জয়াদে মর আরে বড় আমার শিগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের পাড়ি সাধ সঙ্গে হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ, এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার সচিনী নন্দন গৌর হরি। নবদ্বীপের সচি সচি মায়ের নন্দন, পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, কিন্তু পিতার নামে পরিচিত হলেন আমার মহাপ্রভু। মায়ের গর্ভধন্য, মায়ের নামেই পরিচিত হলেন। এর অনেক তাৎপর্য আছে। আরে বলো আমার শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী মানে সুন্দর, এত সুন্দর গৌরের রূপ মাধুর্য বর্ণনায় অতীত। আজকে সমস্ত পরিষদগণকে সঙ্গে নিয়ে আমার নদিয়া নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু আমার গৌর সুন্দর ভগবান চলেছেন।
পতিত পাবনে সুরধুনী গঙ্গার তীরে দিয়ে গৌর সুন্দর প্রত্যেক দিন এই হরি নামে খেলা খেলতে খেলতে যান। তাই আজকে আমার গৌর সুন্দর চলেছে কেমন ভাবি, ওই দেখো দেখো চলে বাহু তুলে, দেখো চলে বাহু তুলে, চলে বাহু তুলে, চলে বাহু তুলে, বদনেতে হরি হরি বলে চলে বাহু তুলে, বদনেতে হরি বল বলে চলে বাহু তুলে, বদনেতে হরি বল বলে চলে বাহু তুলে, ভাবে প্রেমে বিভোর হয়ে চলে বাহু তুলে, ভাবে প্রেমে বিভোর হয়ে চলে বাহু তুলে, আজ ভাবে প্রেমে বিভোর হয়ে চলে বাহু তুলে, আজি ভাবে প্রেমে বিভোর হয়ে চলে বুঝারি ভগবান ভাবে প্রেমে বিভোর হয়ে, ভাবে প্রেমে বিভোর হয়ে চলে প্রভু ভগবান, ভাবে প্রেমে বিভোর হয়ে, ভাবে প্রেমে বিভোর হয়ে, ভাবে প্রেমে বিভোর হয়ে, ভাবে প্রেমে বিভোর হয়ে, ভাবে প্রেমে বিভোর হয়ে চলে বাহু তোলে, চলে বাহু তোলে। হরি বলিবে না কেন, হরি বলিবে না কেন, হরি বলিবে না কেন, হরি বলিবে না কেন, এই ব্রজের বাঁকায় এসেছে আজ হরি বলিবে না কেন, ওই ব্রজের মাথায় এসেছে আজ হরি বলিবে না কেন, রোগের বাঁকায় এসেছে আজ বলিবে না কেন, ধরাতে এসেছে ধরাতে এসেছে, বলতে এসেছে, হরি নাম ধরাতে এসেছে গোদান, ধরাতে এসেছে হরি নাম ধরাতে এসেছে গোরা, মদন ভরে বলুন হরি, নাম ধরাতে এসেছে গৌর, বদন হরে বদন হরে, ধরাতে এসেছে গৌর, বদন হরে বদন হরি, নাম ধরাতে এসেছে গৌর, হরি হরি বলে, হরি হরি বলে। মাথার উপরে হাত তোলা। আমা দেখেছো মা, আমার নিত্যানন্দ আর গৌর সুন্দর গৌর নিতাইয়ের হাত দুটো কিন্তু মাথার উপরে আছে, ভালো করে দেখবেন। হাত তুললেন কেন তিনি? তিনি তো সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, যিনি সর্ব জীবের আত্মা, অন্তরাত্মা, জ্ঞানাত্মা, পরমাত্মা, যিনি হৃদয়ে স্থিত বাক্যবৃত্তির প্রবর্তক, যিনি মনোময় তেজ, সাক্ষ্য এবং অন্তরিন্দ্রিয়ের কীর্তিধারী আমার গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময়, যিনি ভগবান, তার কি কোনো কিছুর অভাব আছে মা? আছে? যার ইচ্ছায় বিশ্ব সংসার ত্রিজগতের সকল প্রাণী নৃত্য করছে, ঘুরছে, তার করুণা ভিন্ন একটা পিপীলিকাও পর্যন্ত এক পা যেতে পারে না। সেই ভগবানের আবার কিসের প্রয়োজন, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? কেবলমাত্র তিনি ভক্তাধীন ভগবান। হরিবল হরিবল। মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে চলেছে এবং মাথার উপরে হাত তুলেছেন। এই মাথার উপরে যে আমরাও হাত তুলি, আমরা কখন হাত তুলি? আমরা যখন কোনো কিছুতে সমর্থন করি। তাই আজকে আপনারা যারা এখানে হরিনাম শুনতে এসেছেন, মা বসেছেন, আমার সম্মুখে যারা বসে আছেন, আমার পশ্চাতে, আমার দক্ষিণে, আমার বামে, যারা এই হরিনামকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পূজা করেন, সেবা করেন, সকলের উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা যে যেখানে আছেন, শুধু আমার মহাপ্রভুর নামে একটি বারের জন্য মাথার উপরে দুটি
যদিও আপনারা করছেন হরি বল, এবার কিছু বলতে হবে, কিছু বলতে হবে, কিছু বলবো। সবাই সবাই হাত তুলেছি, এবার বলবো। বলুন। নেতা কৃষ্ণ। গৌরের নামে হাত সবাই তুলেছেন তো, যার হাত আছে, যাদের হাত আছে তারা তো তুলবে, হাত না থাকলে হাত তোলার দরকার নেই। পরজন্মে মনুষ্য দেহ হলেও অনেকে দেখবেন প্রতিবন্ধী, তারা হাত মনে ইচ্ছা আছে হাত তুলবো, হরি কথা বলবো, হরি বলবো, কিন্তু বলতে পারে না। অনেক পশুরা আছে তারা চারটি পা, মনে মনে বাঞ্ছা হয় ভগবানের নামে হাত তুলবো, হাত তুলতে পারে না। কিন্তু একমাত্র আমাদের জন্য সম্ভব, এই মনুষ্য জন্মটা দুর্লভ জন্ম। এখানে মনুষ্য জন্ম পেয়ে যারা কৃষ্ণ নামে হরি নামে একবার তুমি বাহু তুলতে পারলেন না, তাদের এই মানব জন্ম বৃথা। এই জন্মে তাদের কি বা কাজ, এই বদনে তাদের কি বা কাজ। কিন্তু এই হাত তোলাটা সমর্থনের ভঙ্গি হলো, সমর্পণের ভঙ্গি হলো না, তাই না মা? ভগবান বলেছেন আত্মনিবেদন, যদি আমার চরণে নিবেদন না করে দিতে পারে, আমায় 16 আনা না দিয়ে আমায় ডাকে, তাহলে আমি সেই ভক্তকে কৃপা করি না। কৃপা করবার জন্য আমি দূরে দাঁড়িয়ে থাকি, আকুল উৎকণ্ঠায় কখন ভক্ত আমায় ডাকবে। সংসারে আমরা ছেলের জন্য কাঁদবো, মেয়ের জন্য কাঁদবো, সকলের জন্য কাঁদবো, কিন্তু ভগবানের জন্য আমরা কাঁদবো না। ভগবানের কথায় আমাদের চোখে জল আসে না, কৃষ্ণ কথায় আমাদের চোখে জল আসে না। ভগবান বললেন আমি তো তোমাদের অন্তরে বসে আছি, তোমরা যদি একবার প্রাণ করে হে অন্তর যাবে, তোমাদের এই রথের রথী আমি, আমাকে যদি তোমরা একবার ডাকার মতো ডাকো, আমি কি থামতে পারি? সারি সারি মায়ার দাসত্ব আমরা করছি না, তাই সকলের জন্য আমরা কাঁদি, হাও হাও করে কাঁদি, ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি। ভগবান তোমার কৃপাতে দেহ পেলাম, তোমায় ভজন সাধনে হলো না, আবার কোন কুলে জন্ম হবে না জানি, কোন পশু কুলে না জানি, জলচর প্রাণীতে আমাদের জন্ম হবে, আবার মনুষ্য দেহ পাবো কি না পাবো, তুমি কৃপা করো ভগবান, করুণা করো। সারাদিনের পরে একটিবারের জন্য আমরা কি বলতে পারি? তাই এই যে আমরা হরিবল বললাম, আমি বলবো আপনারা হরিবল বলুন, আপনারা হরিবল বললেন, হাত তুললেন, কিন্তু এটা হলো সমর্পণের ভঙ্গি। গোবিন্দের চরণে, ভগবানের চরণে সমর্পণ। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে, ভাবর 20 লক্ষ নবলক্ষণ জলগী, কৃমির 30 লক্ষ পক্ষীরা, 10 লক্ষ পশুর নাম, 14 লক্ষ মানবা। 84 লক্ষ জন্মের পর 80টা লক্ষ জন্ম বিভিন্ন জনিতে ঘুরতে ঘুরতে অবশেষে মনুষ্য দেহ পেয়েছি। আর এই দেহটা পেয়ে ভগবানের কৃপায় প্রত্যেকে জন্মে কেঁদেছে, বলেছে হে ভগবান তুমি আমাদের মনুষ্য কুলে জন্ম দাও, রসনা দাও, বদন দাও, বদন ভরে যেন তোমায় নাম করতে পারে ঠাকুর।
ভগবানের কৃপাতে এত সুন্দর দেহ পেলাম, এত এত সুন্দর একটা বদন পেলাম, এত সুন্দর রসনা পেলাম, যে বদনে হরিনাম বলিবার মতো, কিন্তু একবার এই রসনাটাকে নাম রসে না রসে সদা সর্বক্ষণের জন্য কুরসে রসিয়ে দিলাম। তাই এই যে আমরা মনুষ্য দেহটা পেয়ে মা আমার আমার করছি, এই সংসারটা অনিত্য, ঈশ্বর হচ্ছে সত্য। প্রাণটা চলে গেলে দেহের আর কোনো মূল্য নাই। গীতায় বলেছেন এই আত্মা বিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নাই, আগুনেও পোড়ানো যায় না, পুনঃ জন্ম, পুনঃ মৃত্যু। তাই মৃত্যুর ভয় কিসে? জন্মিয়ে মরতে হবে, অমর কি কোথায়? জন্ম যখন হয়েছে সকলকেই চলে যেতে হবে। তাই আমরা কি করছি মা? ভুল করছি, ভুল পথেই চলেছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার বৈভব, আমার ব্যবসা, সব আমার। একটিবারের জন্য বলি না হে গোবিন্দ, হে প্রাণের ঠাকুর, হে দয়াময়, শুনেছি তুমি নাকি কাঙালে ঠাকুর, তুমি নিজ গুণে কৃপা করো, ও গো কৃপা সকল বনে, হে কৃপাময়, আমায় কাঙাল বলে ফেলে দিও না। একবারে আমরা তাকে ডাকলাম না। তাই যেদিন এই আমারই বলা আর ভাবিবে না, যেদিন আমাদের সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে আসবে, রাধারানীর দশমী দশা হয়েছিল না? প্রত্যেক জীবের 10টা দশা আসবে, 10টা দশা জীবনে। চলতে চলতে মাথার কেশ পেকে যাবে, দন্ত নড়বে, চোখে ভালো দেখতে পাওয়া যাবে না, গায়ে জোর থাকবে না, সমস্ত চট্টলোল হয়ে ঝুলে আসবে। 10টা দশা, দশমী দশা, শয্যাগত প্রাণ। সেই দিন যাদের জন্য আমরা এত পরিশ্রম করছি, এত খাচ্ছি, এত সঞ্চয় করছি, ব্যাংকে টাকা রাখছি, সবকিছু করছি, বৈষ্ণবকে সেবা দিতে আমাদের 2 টাকা 10 না, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য একটা আপেল যেটি না, নকুল দানা ছাড়া, বাতাসা ছাড়া। হরে কৃষ্ণ। তাই সেই দিন ভগবানের কথা মনে পড়বে। কোন দিন? বিছানায় যখন শুয়ে ছটফট করব, যখন ব্যথা যন্ত্রণায় বৌমা এসে ডাকবে না, মা তোমার কি হয়েছে? ছেলে এসে ডাকবে না, বাবা তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তুমি দুটো খেয়েছ? তুমি কেমন আছো? সেই দিন গোবিন্দ ছাড়া, আমার শ্রীহরি ছাড়া, গৌর সুন্দর ছাড়া আর কেউ নাই। যিনি তখন কাঁদে, দেখবেন শয্যায় যখন শুয়ে থাকে, শেষ অবস্থায় চোখের পাশ থেকে বিন্দু বিন্দু করে জল পড়ে। আমরা বলি ওর একটা ছেলে বাইরে চাকরি করে অনতি দূর দেশে, মনে হয় দেখার জন্য কাঁদছে, ভালো মন্দ খাওয়ার জন্য আশা ছিল তাই বোধ হয় কাঁদছে, কিন্তু না, সারা জীবন সংসারের ভালো মন্দ সুখ দুঃখ ভোগ করে শেষের দিকে যাওয়ার কালে কেউ কি মায়ার কান্না কাঁদে গো? না। শ্রীহরি তখন ডাকে,
ওরে জি আয়, আর থাকিস না, যাওয়ার সময় হয়ে গেছে। তাই জিভ কাঁদে, চোখের পাশ থেকে ছেলে মেয়েরা কত মুখে জল দিচ্ছে, ফল দিচ্ছে, বাবা খাও খাও বলে খায় না। তখন সেই পরমাত্মার সঙ্গে কথা বলে চোখের জলে বুক ভেসে যায়, বলে হে গোবিন্দ, সারা জীবন তোমার সেবা করলাম না, তোমায় পূজা করলাম না, তোমায় নাম নিলাম না, কোনো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, শ্রী গীতা পড়লাম না, ভাগবত সেবা করলাম না, পূজা করলাম না। তুমি এত করুণাময়, কৃপা করে শেষের দিনে এই পতিত পাবন জীবীকে ডাকছ আয় বলে। সেই দিন ঘটে ছাড়া ঘটি ছাড়া আর কেহ না গো। সেদিন হরি ছাড়া আমাদের কেহ কেহ নাই গো। শ্রী হরি ছাড়া আর কেউ হবে না। ও গো মাতা বলো মাতা বলো আর পিতা পিতা বলো সেদিন হরি না বান্ধব কেউ কেউ হবে না। ওরে ভাই বলো অমর বন্ধু শ্রী হরি ছাড়া অমর কেউ তাই সময়ে থাকিতে একেবারে নামে করোনা সেই দিন হরি ছাড়া বন্ধ আর কেউ হবে না। ও গো সময় থাকিতে
হরি রাম ছাড়া সঙ্গে কেউ যাবে না। হরি নামে চিত্ত, এই হরি নামে চিত্ত চিত্ত শুদ্ধ হবে যদি ডাকার মতো ডাকতে পারো এই হরি নামে চিত্ত শুদ্ধ হবে যদি ডাকার মতো ডাকিতে পারো হরি নামে চিত্ত শুদ্ধ হবে। নামে করার মতো যদি নামে করিতে পারো কেবল সতগুরু চরণ আশ্রয় করে নাম করার মতো যদি করিতে পারো সতগুরু যার বদলে দেখলে আপনার কৃষ্ণ ভক্তি স্বাদ জাগবে, প্রেম জাগবে। আশাই করে নামে করার মতো যদি করিতে পারো সদ্গুরু চরণ হিয়ায় ধরে নাম করার মতো করিতে পারো এই হরি নামে হরি নামে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে না কোনো নিজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা নামের মধ্যে নামে আছে মধুর প্রতীকে আঁকা হরি বল গলার নামে হরি নামে হরি নামে নামে পাপ হরে আর পাপ হরে কিতাব জ্বালা যায় গো দূরে যত রকমের জ্বালা আছে তিন ভাগে ভাগ করেছেন আধ্যাত্মিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আদি দৈবিক জ্বালা এই কিতাব জ্বালা ভুলে যায় গো নামে করার মতো জনে করিতে হরি নাম ছাড়া জীবের নাই কোনো গতি জীব ধর্ম সত্যে ধাতে বিষ্ণু কেতায় জগত নখই তারপরে পরিচর্যায় বলো হরি সংকীর্তন কলিতে হরি নাম ছাড়া নাম রূপে কলি গেলে কৃষ্ণ অবতার নাম বিনা কলি জীবের গতি নাহি আর কিচ্ছু দরকার নেই শুধু হরি নাম মহাপ্রভু শ্রীমুখে বলেছেন এই নাম ছাড়া গতি নাই গো এই গাম্ভীর মন্দিরে বসে বসে রায় রামানন্দ অন্তরঙ্গ শাখাদের সঙ্গে বলেছেন হরিনাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই ভগবান নিজের মুখেই বলে দিয়েছেন আমরা কেন অন্য রাস্তায় ঘুরবো এই পথে গেলেই যদি ভগবানকে পাই তাহলে এই পথেই সেই যাই না কেন হরিবল নাম ছাড়া নাই গো গতি নাম বলো নাম
পবন জ্বালা যায় গো দূরে সব ঘরে আর সব ঘরে শ্রাবণ জ্বালা যায় গো দূরে সব ঘরে আর সব ঘরে শ্রাবণ জ্বালা যায় গো দূরে সব ঘরে আর শ্রাবণের ভয় যায় দূরে একবারে বলো ভয়ে হরি বলো রাধে রাধে হরে কৃষ্ণ। তাই সেই দিনকার ডাকটা হচ্ছে নিদানের সময়ের ডাকটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। আদে মডৌয়া রে মডো আমার সে গৌরাঙ্গ গাই গোড়া আমার যে গৌরাঙ্গ যে গৌরাঙ্গ চাঁদ আমি সহচরে বনলয়ে শুধু ধনে তীরে যা আরে সহচর আরে সহচর আরে সহচর বনলয়ে সুরধ্বনি তীরে যায় রে সহচর সহচর বনলয়ে সুরধ্বনি তীরে যায় খেলায় সকলে মিলে সুরধনের তীরে গিয়ে কি করবেন? খেলা করবেন, নামের খেলা। খেলায় সকলে মিলে আনন্দে মাতিয়া খেলে সকল মিলে আনন্দে মাতিয়া খেলে সকল মিলে আনন্দে মাতিয়া খেলে সকল মিলে আনন্দে মাতিয়া খেলে আর সকল সেই মিলে কালে গৌরী দাস মিলিল আসিয়া আর সেই কালে গৌরী দাস মিলিল আসিয়া গৌরী দাসের মুখ পানে খোদাই আমার ঘন ঘন চা আর গৌরী দাসের মুখ মানে ঘন 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 চায়
বলিয়া বক্ষেতে ধরয় আর তুই বাবুয়া বলিয়া বকেতে ধরায় তুই বাবুয়া বলিয়া বকেতে ধরায় এসো এসো হে এসো এসো হে এসো এসো হে তাপিত বক্ষ শীতল করি একবার তুমি এসো এসো আমার হে স্বামী তো বক্ষ শীতল করি একবার তুমি এসো এসো হে আমার স্বামী তো বক্ষ শীতল করি বৃন্দাবনের সুবল সখা আমি তো বক্ষ শীতল করি বৃন্দাবনের শিবম সখা আমি তো বক্ষ শীতল করি আমি তো বক্ষ শীতল করি এসো 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 হে গৌরীদাস ইনি ছিলেন বৃন্দাবনের সুবল সখা লীলায় গিয়ে বর্ণনা করব এইবার গৌরীদাস পণ্ডিত যখনই এসে দাঁড়ালেন গৌর সুন্দর আমার দুটি বাহু প্রসারিত করে বুকে জড়িয়ে ধরেছে আহা! কেন নাম তো কৃষ্ণ বহির গৌর দর্শিত বৈভব কলৌ সংকীর্তনাময়ী শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতম অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর রাধা ভাব দিয়ে রাধার বর্ণ দিয়ে বর্ণটা ঢাকা আছে মা আমা রাধারানীর অঙ্গের বর্ণটা কেমন সোনার মতো না রাধারানীর গায়ের রংটা হচ্ছে স্বর্ণ বর্ণ স্বর্ণাঙ্গিনী হেমাঙ্গিনী হেম মানে সোনা তা রাধারানী বাইরে গৌরের অঙ্গটা রাধারানীর অঙ্গ দিয়ে ঢাকা আর ভিতরে সেই পাকা শ্যাম সুন্দর তাই পদকর্তা বলছেন কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিহারিত প্রভু রাধা প্রভু কৃষ্ণ আরে ভাবে বিভা আমারি গোড়া গোড়া আমারি রাধা ভাবে ভিতরে সেই বাঁকা শ্যাম রাধার বরণে করেছি আবরণ কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত আমার প্রভু রাধা প্রভু কৃষ্ণ ভাবে বিভা কহ কেবা বুঝে গৌরাঙ্গ চরিত কবে কেবা কবে কেবা কবে কেবা বুঝে ওরা বছরে তো কেবা বোঝে বলো কেবা বোঝে গৌরের ভাব কেবা বোঝে আমার গৌরের ভাব কেবা বোঝে
নিগুড় চৈতন্য লীলা বুঝিতে না পারি আর নিগুড়ে তন্ন লীলা বুঝিতে না পারি নিগুড় চৈতন্য লীলা বুঝিতে না পারি নিগুড়ে তন্ন লীলা বুঝিতে না পারি বুঝানোর শিখ জন পাগয়ে মুরারি উদয়ের ঠিক জন পাগয়ে মুরারি তারাই বোঝে তারাই বোঝে তারাই বোঝে তারাই বোঝে গৌরের ভাব তারাই বোঝে গৌরের ভাব তারাই বোঝে যারা করেছে গৌর নয়ন তারা গৌরের ভাব তারাই বোঝে করেছে গৌর নয়ন তারা গৌরের ভাব তারাই বোঝে আর বোঝায় না শিখ জন পাগয়ে মুরারি অজির সে